এজি টপ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তের পর সব থেকে বিরাট বড় খবর, 12 ঘন্টার বনদের ডাক মথা। বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। এডিসি এলাকায় শুক্রবার 12 ঘন্টার বনদ করল রাজ্যের প্রধান বিরোধী দল তীব্রামথা। বুধবার তীব্রামথা ও বিজেপির মধ্যে আক্রমণ পাল্টা আক্রমণের ঘটনা ঘটে খুমুলুং, টাকারজলা, বেলবাড়ি সহ বিস্তীর্ণ এলাকায়। জানা যায়, বেলবাড়ির গোবিন্দ হলে যুব মোর্চার সাংগঠনিক বৈঠকে তীব্রামথার দলের কর্মীরা আচমকাই হামলা চালায়। এতে 6 জন আহত হয় এবং বুধবার বেলবাড়ির রেশ কাটতে না কাটতেই খুমুলুং সিন্ডিকেটে তীব্রামথার 3টি বাইক ও একটি অটো ভেঙে দেওয়া হয়। পাশাপাশি সোনামণি পাড়ায় তীব্রামথার দলের অফিস আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এছাড়াও খুমুলুং, বেলবাড়ি, টাকারজলা সহ বিভিন্ন এলাকায় তীব্রামথার দলের কর্মীদের বাড়িতে যুব মোর্চার কর্মীরা আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ ওঠে। তাই শুক্রবার তীব্রামথার সুপ্রিমো মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মনের নির্দেশে শুক্রবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 12 ঘন্টার বড়দের ডাক দিয়েছিলেন সূত্র জন্ম জয়নগর পেকুয়ার জলার এমডিসি গণেশ দেববর্মা সহ তীব্রামথা দলের কর্মীরা। সে অনুযায়ী বনদ পালন করা হয় এডিসি এলাকায়, কিন্তু বনদের তেমন কোনো সাড়া লক্ষ্য করা যায়নি। তবে খুমুলুঙে পিকেটিং রাস্তায় দাঁড়িয়ে 12 ঘন্টার বনদের অভিযুক্তের গ্রেপ্তারের দাবি জানায়। এইদিকে চম্পকনগর এবং জুমপুই জেলায় পথ অবরোধ করে পিকেটাররা। এদিন মোট 29টি এডিসি ভিলেজ এলাকায় বড়দের ডাক দেওয়া হলেও তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। জনজাতি মিশ্র এলাকায় দোকানপাট এবং গাড়ি চলাচল বন্ধ ছিল। যাই হোক, এই দিন জরুরি পরিষেবার সাথে যুক্ত যানবাহন ও দোকানপাট এই বনদের বাইরে ছিল। তবে সকাল থেকে এডিসি এলাকাগুলিতে বাড়তি নিরাপত্তা কর্মী মোতায়েন করা ছিল এবং বনদ ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই বলা চলে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। রিপোর্ট এজি টপ বাংলা।